নমস্কার। আজ অক্ষয় তৃতীয়া। আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী তাদের কাছে আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা জানি আজকে অনেক বাড়িতে এবং দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো, লক্ষ্মী গণেশের পুজো হয়ে থাকে। অক্ষয় শব্দটির অর্থ যার ক্ষয় নেই। তাই আমরা বিশ্বাস করি আজকের দিনে কোনো কাজ শুরু করলে সেই কাজ কোনো বাধা বিঘ্ন ছাড়া চলতে থাকে এবং তার উত্তর শ্রীবৃদ্ধি ঘটে। তাই যে কোনো কাজের শুভারম্ভের জন্য আমরা আজকের দিনটিকে বেছে নিয়ে থাকি। অক্ষয় শব্দটির অর্থ যেমন ক্ষয় নেই যার বা ক্ষয় নেই তাকেই অক্ষয় বলে, ঠিক তেমনি আমাদের বাংলা ভাষায় আরেকটি শব্দ যেটি আমরা বহুল ব্যবহার করে থাকি কিন্তু তার অর্থটি আমরা কখনো ভেবে দেখিনি, সেই শব্দটি হলো অক্ষর, যার অর্থ হলো যার ক্ষয় নেই, অর্থাৎ যা অবিনশ্বর। এবার আসি এই শব্দের উচ্চারণের ক্ষেত্রে। অনেকেই আমরা দেখে থাকি এই শব্দকে অক্ষর বলে উচ্চারণ করতে, কিন্তু এই শব্দের প্রকৃত উচ্চারণ অক্ষর নয়, অক্ষর। এই ক্ষেত্রে আরেকটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, লিখিত রূপ, আমাদের মুখে বলা বর্ণের লিখিত রূপকে যখন আমরা চিহ্নিত করতে চাইছি বা বোঝাতে চাইছি, সেক্ষেত্রে আমরা এই শব্দটির ব্যবহার যেহেতু করে থাকি তাই বললাম এর উচ্চারণ অক্ষর। কিন্তু এই যে বললাম অক্ষর শব্দটি ঠিক নয়, এই ক্ষেত্রে সেটি ঠিক নয়, কিন্তু অক্ষর শব্দটির আবার আলাদা একটি মানে রয়েছে। অক্ষর শব্দের মানে হচ্ছে ঈশ্বর, যার ক্ষয় নেই, যে অবিনশ্বর। অর্থাৎ লিখিত রূপ এক হলেও অক্ষর এবং অক্ষর দুটি শব্দের মানে আলাদা। অক্ষর শব্দের মানে বর্ণের লিখিত রূপ, আর অক্ষর শব্দের অর্থ যার ক্ষয় নেই, অবিনশ্বর, অর্থাৎ ঈশ্বর। এবার আসি একটি চমৎকার ব্যাখ্যায়, যেই ব্যাখ্যাটি আমাদের বাঙালি হিসেবে গর্বিত করতে পারে। আমাদের সনাতন হিন্দু ধর্ম আমাদেরকে বলে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই যে বিশ্ব চরাচর মহাবিশ্ব, তার সৃষ্টি হচ্ছে সপ্ত থেকে। এটিকে সার সংক্ষেপে আমাদের সনাতনী ভাষায় বলা হয় সপ্ত ব্রহ্ম, অর্থাৎ সপ্ত থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো শুরু শেষ নেই, তাই তার কোনো ব্যাপ্তির সঠিক মাপ আমাদের কাছে ধরা পড়ে না। ঠিক যেমনটা আমাদের চোখে ঈশ্বর, তার অবস্থান, তার থাকা না থাকা, তার ব্যাপ্তি এতটাই গভীর যে সে আছে সেটিকেও আমরা বুঝতে যেমন পারি না, তেমন আমাদের ক্ষুদ্র জ্ঞানে ঠিক তেমন সে কোথায় তার ব্যাখ্যাও আমাদের কাছে নেই। অর্থাৎ আমরা এটা বলতেই পারি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্তটাই আমাদের কাছে ঈশ্বর। সেটাই আমাদের সনাতন ধর্মের ব্যাখ্যা। হাওয়া, মাটি, জল, বায়ু সমস্ত কিছুকে আমরা প্রণাম করি, সমস্তটাই ঈশ্বর। যেহেতু শব্দ ব্রহ্ম, যেহেতু ব্রহ্ম বলেই শব্দ, তার থেকে মহাবিশ্বের সৃষ্টি, তাই জন্য সেই শব্দের লিখিত রূপকে আমরা আবার বলে থাকি অক্ষর। অর্থাৎ সনাতন ধর্ম এক্ষেত্রে মিলে গেল বাংলা ভাষার সঙ্গে। এই জন্যই সব বর্ণের লিখিত রূপকে বলা হয় অক্ষর, যেহেতু শব্দ ব্রহ্ম। এটি নিয়ে আমরা কেন গর্বিত হতে পারি, এর পিছনে একটি ব্যাখ্যা আছে। আধুনিক মানুষ
এই ব্যাখ্যা মানবে কেন? সে বিষয়ে বলে থাকি, শব্দ যে ব্রহ্ম, এই কথাটি কিন্তু সায়েন্টিফিক্যালিও কারেক্ট। কিভাবে? কারণ আমরা পড়েছি যে এই মহাবিশ্ব সৃষ্টি, যে থিওরি এখনো অবধি সব থেকে বেশি পপুলারিটি পেয়েছে, বা যে থিওরির ওপর আমরা এখন বেস করে দাঁড়িয়ে আছি মহাবিশ্ব সৃষ্টির, তার নাম বিগ ব্যাং থিওরি। সেই বিগ ব্যাং থিওরিও কিন্তু বলেছে যে এই সমস্ত গোটা মহাবিশ্বের সৃষ্টি ভাইব্রেশন থেকে, অর্থাৎ শব্দ থেকে। তাহলে ভাইব্রেশন সায়েন্টিফিক্যালি, সনাতন মতে শব্দ ব্রহ্ম, এবং শব্দেরই লিখিত রূপকে বাংলায় আমরা বলছি অক্ষর, যার উচ্চারণ যদি আমরা করে থাকি অক্ষর, তাহলে তার অর্থ হয় ঈশ্বর। আশা করি আজকের দিনে দাঁড়িয়ে এই ব্যাখ্যাটি একটি নতুন তথ্য অনেক মানুষের কাছে নিয়ে আসবে, এবং যারা আমরা গর্বিত বাঙালি, অথচ এই তথ্যটি এখনো জানতাম না, এতদিন জানতাম না, তারা আরও মানুষকে, আরও বাঙালিকে এই তথ্যটি জানিয়ে সমৃদ্ধ করে তুলব, এবং বাঙালি হিসেবে আরও বেশি গর্ববোধ করব। নমস্কার।